পার্ট 7 শুরু করি। এটা কি টপিকটা কি? ম্যাক্সিমাইজিং প্রোডাক্ট ইউজিং প্রাইম। আমরা প্রোডাক্টটা ম্যাক্সিমাইজ করতে চাই প্রাইম নাম্বারের মানে হেল্প নিয়ে আর কি। তো আসলে এই টপিকটা মূলত ডিসিশন মেকিং আমার অ্যাডভান্স লেভেলে ডিসিশন মেকিং এ কাজে লাগে। একটা কোম্পানিতে যখন আমি একটা প্রোডাক্ট ম্যাক্সিমাইজ করতে চাই, হ্যাঁ, তখন আমার কি কি মানে থিওরি ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলোর জন্য এই টাইপের মানে কনসেপ্টগুলো ওখানে আমরা কাজে লাগাতে পারি আর কি। এগুলোর সাথে আরও আদার্স কনসেপ্ট আছে। শুধু প্রোডাক্ট ম্যাক্সিমাইজেশনের মানে শুধু প্রাইম নাম্বার দিয়ে যে প্রোডাক্ট ম্যাক্সিমাইজেশন আমরা করতে চাই ওইটা না, এখানে আরও অনেকগুলা থিওরি আমাদের অ্যাড করতে হয়। সো অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এটা একটু তাহলে এই টপিকটা পড়ি। টু ম্যাক্সিমাইজ দ্য প্রোডাক্ট, দ্য প্রাইম শুড বি অ্যাজ ক্লোজ টু ইচ আদার অ্যাজ পসিবল। প্রোডাক্টটা ম্যাক্সিমাইজ করার জন্য আমাদের প্রাইম নাম্বারগুলো ক্লোজ টু ইচ আদার, খুবই কাছাকাছি থাকতে হবে প্রাইম নাম্বারগুলো। হ্যাঁ, একটা কি ক্লোজেড ফ্যাক্টরস রুল ফর এ ফিক্সড সাম ইজ the product of two numbers x into y where x plus y equal to s is maximized when the numbers are close to equal as possible. প্রোডাক্টটা ম্যাক্সিমাইজ হবে যখন আমাদের নাম্বারটা খুবই কাছাকাছি থাকবে আর কি, তখন আমাদের কি প্রোডাক্টটা ম্যাক্সিমাইজ হবে আর কি। হ্যাঁ, খুবই কাছাকাছি থাকবে। আর এটা কি প্রাইম ভার্সেস কম্পোজিট। It is generally better to use smaller primes to maximize the product of a sum. আমাদের হলো স্মলার প্রাইমগুলা সিলেক্ট করতে হবে, ম্যাক্সিমাইজ দ্য প্রোডাক্ট অফ দ্য সাম। হ্যাঁ, এখন আমরা একটু দুইটা রুল পড়লাম, তো এখন আমরা দুইটা ম্যাথ দেখি। ম্যাথ দেখলে আমরা একটু আরো ক্লিয়ার হতে পারবো আর কি, আসলে এইটার টপিকটা কি, এটার আউটপুটটা কি। ফার্স্ট ম্যাথটা হলো টু প্রাইমস উইথ সাম 100। দুইটা প্রাইম নিতে চাই যেটার সামটা কি 100। তো এখন আমরা তো ইচ্ছা করলে 50 প্লাস 50, হ্যাঁ, 50 প্লাস 50 মানে কি 100। 50 প্লাস 50 মানে কি 100। এখন 50-র কাছাকাছি, এই 50-র কাছাকাছি প্রাইম নাম্বারগুলা কি আছে? এখন 50-র কাছাকাছি প্রাইম নাম্বার একজন আছে হলো 47, আরেকজন হলো 53। এখন এই 47 আর 53 যদি আমি প্লাস করি পাই কিন্তু 100। হ্যাঁ, পাই কিন্তু আমি 100। এই যে 47 প্লাস 53, এই দুটো যদি প্লাস করি পাই কিন্তু আমি 100 পাই। পাই কিন্তু আমি 100। সো আমাদের হলো এইভাবে একটু চিন্তা ভাবনা করে এটা বের করতে হবে আর কি। এই টাইপের মেথড চিন্তা ভাবনা করতে হবে এখানে, যে কোনটা ক্লোজ, কাছাকাছি কারা আছে। আমরা কিন্তু এই যে 90 প্লাস 10 এটাও 100 হয়, এইভাবে কিন্তু চিন্তা ভাবনা করলে হবে না। আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে একদম দুইটা প্রাইমই। ইচ্ছা করলে আমরা কিন্তু 97 তো প্রাইম, ইচ্ছা করলে কিন্তু আমরা 97 আর 3 নিতে পারতাম, কিন্তু 97 এবং 3 তো প্রাইম নাম্বার, এই দুইজনের মধ্যে গ্যাপ কিন্তু প্রচুর। আমাদের শর্তে কি বলা আছে? শর্ত হলো এই যে শর্ত ক্লোজ টু ইকুয়াল অ্যাজ পসিবল, এটা হলো টার্মস কন্ডিশন। সো আমাদের 47 আর 53 হলো বেস্ট অপশন। তাহলে এটা আউটপুটটা কত আসবে? 47 × 53 2491। এই হলো এই টাইপের ম্যাথ। এটা তো চিন্তা ভাবনা করতে হবে, ভালো চিন্তা ভাবনা করতে হবে যে আমার সাম হলো 100 হওয়া লাগবে। তো এটা কোন দুইটা প্রাইম নাম্বার, যেটা দুইটা প্রাইম নাম্বারের মধ্যে মানে ইন্টারকানেকশনটা খুব ক্লোজ। এরকম 97 3 এরকম না, খুবই ক্লোজ থাকতে হবে। হ্যাঁ, 2 নাম্বার ম্যাথটা দেখি। 3 প্রাইমস উইথ সাম কি 200 এখানে বলছে তিনটা প্রাইম নিতে, যেটা সাম হলো 200। আগের মতনই, দ্য ম্যাক্সিমাম প্রোডাক্ট ইজ ফাউন্ড বাই সিলেক্টিং দ্য ক্লোজেস্ট প্রাইমস হুইচ আর এই যে 97 101। আমি কিন্তু 97 ফার্স্ট নিলাম, তারপরে নিলাম কি 97 এর পরে ওর কাছাকাছি কি আছে? 98 তো প্রাইম নাম্বার না, 99 ও প্রাইম নাম্বার না, 100 ও না, 101 ওর কাছাকাছি আছে 101। ঠিক আছে, নিলাম।
along with required even prime is 2. এখন 97 প্লাস 101 যদি সাম করি কত পাই? 198। তো ডিউ থাকে, বাকি থাকে কত? 2। তাহলে 198 প্লাস 2 যদি সাম করি কত আসে? 200। তাহলে তো আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল এখানে হয়ে গেল। সো ম্যাক্সিমাইজ প্রোডাক্ট 2 ইন্টু 97 ইন্টু 101 155 94। এটা হলো আমাদের রেজাল্ট। তো এই ম্যাক্সিমাইজিং প্রোডাক্ট ইউজিং প্রাইম নাম্বার, এটা ভালোই কনসেপ্ট থাকতে হয়, চিন্তা ভাবনা করতে হয় আর কি। আর বারবারই বলি যে ম্যাথ হলো প্র্যাকটিসের ব্যাপার। যার যত প্র্যাকটিস যে করতে পারে এখানে সে তত মানে স্টেবল হতে পারে। এখানে এরকম না যে আমি আজকে ম্যাথ করলাম 100টা, বিষয়টা এরকম না। প্রতিদিনে কনসিস্টেন্সি একটা ব্যাপার স্যাপার আছে, কনসিস্টেন্সি। হ্যাঁ, আমাকে প্রতিদিনই অল্প একটা সময় অ্যালোকেট করা লাগবে। এই ম্যাথ অলিম্পিয়াড বা যে কোনো ম্যাথ প্রত্যেকদিন কিছু কিছু একটা সময় আমাকে অ্যালোকেট করতে হবে। হ্যাঁ, ওই যে আমরা মোবাইল দেখি, গেম খেলি, এগুলা তো আউটপুট জিরো আর কি। হ্যাঁ, এগুলোর আউটপুট জিরো, এগুলোর আউটপুটটা কি জিরো। তারপর আমরা লেজার টাইমে মোবাইল দেখতে পারি বা গেমও খেলতে পারি, কিন্তু আমাদের মেইন পারপাস থাকবে যেগুলা। হ্যাঁ, মেইন পারপাস থাকবে আমাদের এগুলা। ম্যাথ প্লাস ইংলিশ, এই দুইটা হলো মানে ক্রুশিয়াল সাবজেক্ট আমাদের জন্য, একদম। ম্যাথ এবং ইংলিশ দুইটি। যে যত ম্যাথ এক্সপার্ট, ইংলিশ এক্সপার্ট, সে তত স্টেবল লাইফে, সে তত স্টেবল। হ্যাঁ, তো নেক্সটে আমরা আরো টপিক দেখবো। টপিক তো শেষ হয় নাই, এখন হলো নাম্বার 3 টপিক শুরু। আরো টপিক আছে আমাদের, অনেক টপিক, আরো টপিক দেখবো। হ্যাঁ, ধন্যবাদ।